তোমাদের সকলকে স্বাগত জানাই ডেইলি মিরর উইথ অমৃতায়। এখন বাজে প্রায় বেলা 10টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে তোমাদের সঙ্গে আমি নতুন ট্রাইপডে কথা বলছি। আরেকটা নতুন ট্রাইপড কিনেছি, তো সেই ট্রাইপডেই কথা বলছি। এখনও সেই সিস্টেমগুলো আমার আয়ত্ত হয়নি, আস্তে আস্তে হয়তো হয়ে যাবে, জানি না কতদিনে কি পারবো। আসলে নতুন নতুন সব জিনিসই একটুখানি প্রবলেমেটিক হয়, সেই কারণে আমারও একটুখানি প্রবলেম হচ্ছে। ওই দিক থেকে আরেকজন উঁকি মারছে, দেখতে পাচ্ছ তোমরা? ওই জানলার ওপাশ থেকে আরেকজন উঁকি মারছে, উঁকি মারছিল, বন্ধ করে দিচ্ছে দরজা। তো সকালের কাজকর্ম বলতে সেরকমভাবে কিছুই হয়নি। এখন যাব ব্রেকফাস্ট করবার জন্য, ব্রেকফাস্ট তৈরি করার জন্য। তো ভাবলাম ওই বিচ্ছিরি আওয়াজটা শুরু হয়ে গেছে অলরেডি। ওই প্রায় 6টা-7টা থেকে শুরু হয়ে যায় আওয়াজ। বিচ্ছিরি আওয়াজ শুরু হওয়া যখন বেশি হওয়ার আগে আমি একটু কথা বলে নিই, তো সেই জন্য কথা বললাম। তো এখন আমাকে কাজে নামতে হবে, বেশি বকবক করলে অনেক দেরি হয়ে যাবে, তাই জন্য বেশি কথা আর বাড়াবো না, বেশি কথা আর বলবো না। আমার ওদিকে মাত্র 2টো বেলুন দেখতে পাচ্ছ, 2খানা বেলুন মোটে ফুলে আছে আর সব ফেটে গেছে। তো যাই হোক, বাবা কি বিচ্ছিরি আওয়াজ হচ্ছে, আর কথা বলা যাবে না, বিচ্ছিরি আওয়াজ হচ্ছে, তোমাদের কানেও ভীষণ লাগবে। তো যাই হোক, আমি আবার পরে কথা বলবো তোমাদের সঙ্গে, যদি পারি তো কোনো একটা রান্না শেয়ার করবো। তো এখনকার মতো আসছি। দেখো সকাল সকাল মুদিখানার মালপত্র চলে এসেছে, কি অবস্থা। ঘুম থেকে ওঠার আগেই আমাদের এই বিগ বাস্কেট থেকে জিনিসপত্রগুলো দিয়ে চলে গেল। তো কী কী এসেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করিনি, সবই যখন শেয়ার করি তো এটাই শেয়ার করিনি। কী কী এসছে দেখো তোমরা। এই হচ্ছে তোমার মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল, ঘুগনি মটর, সব ডালই ম্যাক্সিমাম এসেছে, এগুলোই ম্যাক্সিমাম আসে। এটা কি? জিরা পাউডার, জিরা পাউডার, এদিকে তোমার ধনিয়া পাউডার, এদিকে তোমার কাশ্মীরি মির্চি পাউডার, এই আবার গোটা জিরে, আরেকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এদিকে তোমার রয়েছে, এটা হচ্ছে তোমার কী বলে, নাগেটস, চিকেন নাগেটস এটা। তো এটা হয়েছে তোমার ময়দা ফয়দা রয়েছে এখানে, ময়দা। এদিকে রয়েছে তোমার আটা, এদিকে রয়েছে তোমার চাল, এই সব আর কি মাসকাবারি জিনিসগুলো এসছে আর কি। এখানে প্যাকেট চাল, এটা হচ্ছে প্যাকেট চাল। আর এদিকে তোমার আটা, মানে সবই আটাই, আমার মানে তোলার ক্ষমতা নেই। হ্যাঁ হ্যাঁ, মানে তোমার ওই সাবানটা হচ্ছে ওই ফিয়ামা ডিউলস সাবানটা। এই সাবানটার গন্ধ আমার খুব ভালো লাগে, এটা ফিয়ামা ডিউলসের মেন্সটা। তো যাই হোক, আর কোনো কিছু নেই, সবই তো মোটামুটি দেখানো হয়ে গেল। আর এদিকে রয়েছে তোমার রয়েছে তেলের প্যাকেট। ব্র্যান্ড আর দেখাইনি। এটা তোমার তেল, পান্না তেল, রাইস ব্র্যান অয়েল, এইসব তেলগুলো সব রয়েছে।
পরে এডিট করে দিয়ে দেবো। তো আমি চলে এসেছি বাঁধাকপি রান্না করার জন্য। বাঁধাকপিটা সেদ্ধ করে রাখা আছে। আর বাঁধাকপি কীরকম রান্না করতে হয় সেটা তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। তো চলো রান্না করে চলে এসেছি, যখন রান্না স্টার্ট করতে হবে। অনেক দেরি হয়ে গেছে আজকে, এই আমার ফ্রাই প্যাকে চপ করে, সুতরাং আর বেশি দেরি করা যাবে না। দেখো কালকের ওই বলছিলাম না তোমাদের যে এই জঙ্গলমহলের মতো ভিউটার অবস্থা, আজকে জঙ্গলমহল থেকে জঙ্গল একদম সাফ করে চলে এসেছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর কোনো জঙ্গল নেই। তো যাই হোক, ভীষণ আওয়াজ হচ্ছে, আমি কোনো কথা বলতে পারছি না। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। করার জন্য কী লাগে আর বলে কোনো আর বলার মতো কোনো বিষয় নেই। আজকে যেহেতু শনিবার নিরামিষ হবে, সেই জন্য এখানে আছে বাঁধাকপি সেদ্ধ করে রাখা, এখানে আলু আমি সেদ্ধ করে রাখিনি, এদিকে আছে কড়াইশুঁটি, এদিকে আছে আদা বাটা, এদিকে আছে কাঁচা লঙ্কা, এখানে টমেটো, আর এখানে ফোড়নের জন্য রেখেছি জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আর কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো তো আছেই, আর নুন চিনি স্বাদ মতো এটা তো আছে, আর ঘি গরম মশলা নামানোর আগে। হ্যাঁ, তো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক, তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি নুনটা পরে দেবো আবার, সেই জন্য এখন অল্প করে নুনটা দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে নাড়াচাড়া করে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো, মটরশুঁটি, আদা আর কাঁচা লঙ্কা। তো দেখো এদিকে আমার ভাজা ভাজা হয়ে গেল আলু। তো আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে আমার এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দেওয়া হয়নি। এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে এই আলুটাকে ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। তো এর মধ্যে আমি একটুখানি চিনি অ্যাড করে দেবো। বাঁধাকপির মধ্যে একটু মিষ্টি মিষ্টি বাঁধাকপি ছাড়া বাঁধাকপি খেতে ভালো লাগে না, আমার তো অ্যাটলিস্ট ভালোই লাগে না। তো আলুটা এদিকে সেদ্ধ যেরকম হতে থাক, আমি এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। দেখো আমার এদিকে অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে এসছে। তো এর মধ্যে আমি মিশিয়ে দেব একটুখানি ঘি, আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে
নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার বাঁধাকপির ঘন্ট। দেখো রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির ঘন্ট। হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা? আমার তো যথারীতি চান হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। স্নান করে আবার যথারীতি রোজকার মতো উপরে চলে এসেছি একটু রোদ পোয়ানোর জন্য। কিন্তু কলকাতার যা ওয়েদার, তাতে তোমার রোদ পোয়ানোর মতো অবস্থা তৈরি হয় না কোনো রকমভাবেই। তাও যেটুকু রোদ আসে সেটুকু রোদে চুলটা শুকোনোর জন্য আমি উপরে চলে এসেছি। আর রোজ রোজ যে আওয়াজটা শুরু করেছে, আমি জানি না আমি আর কতদিন ব্লগটাকে কন্টিনিউ করে নিয়ে যেতে পারবো। এইরকম টাইপের যদি আওয়াজ হতে থাকে প্রত্যেকটা দিন, তো কথোপকথনের যে কতখানি প্রবলেম হচ্ছে সে তো খুব ভালো মতোই বুঝতে পারছি আমি। যে আমি কথা বলছি শোনা যাচ্ছে না, কোনো কিছু চিৎকার করে বলছি শোনা যাচ্ছে না, দুপুরে ঘুমোতে পারছি না, রাতে ঘুমোতে পারছি না। মানে এত প্যাথেটিক কন্ডিশন যে কবে যাবে নিজেও জানি না। তারপর তো তোমাদের দেখাচ্ছিলাম সে বিয়েবাড়ির প্যান্ডেল, সে বিয়েবাড়ি যে কবে হবে জানি না, সে বিয়েবাড়ির আরেক শুরু হবে মাইকের তাণ্ডব। মানে সব মিলিয়ে যেন পাগল পাগল মতো অবস্থা, একদম যাচ্ছে তাই কন্ডিশন হয়ে রয়েছে। তো এর মধ্যে দুপুরবেলা রান্নাবান্নাও আজকে সেরকম কিছু ছিল না। তোমাদেরকে তো বললাম যে একটা ট্রাইপড আমি কিনেছি, কিন্তু ট্রাইপডটা নিয়ে আমি একটু বিজি আছি, যে ওখানকার সিস্টেমগুলো একটু আমাকে জানতে হচ্ছে। ট্রাইপডটা অ্যাডজাস্ট করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে, নতুন নতুন জিনিস তো, সেজন্য নতুন যে কোনো জিনিসে অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হয়। আর ওদিকে দুপুরে রান্নাবান্নার দিকেও বেশি আজকে ঝামেলা নেই, কেন কি আজকে স্যাটারডে, একদমই সিম্পল খাওয়া আজকে। আর সত্যি কথা বলতে কি আমি না নিরামিষ জিনিসটা একদমই পছন্দ করি না, ফ্র্যাঙ্কলি বলছি আমি একদম পছন্দ করি না আমি ভেজ খাবার দাবার। আমি এটা ননভেজটাই পছন্দ করি। কিন্তু আমার শ্বশুরবাড়িতে শনিবার করে নিরামিষ খায়, তো অগত্যা আমাকেও খেতে হবে। আর ভেজের মধ্যে আমার বেশি ভালো লাগে পনির জাতীয় জিনিসগুলো, কিন্তু পনির তো প্রত্যেক সপ্তাহে খাওয়া যায় না, সেই জন্য আর কি অল্টারনেট ডে খাই আর কি। আজকে সেরকম কিছু হয়ওনি, ওই বাঁধাকপির ঘন্ট করলাম, ডাল আর ফুলকপির বড়া, এই দিয়ে আজকে হয়ে যাবে দুপুরবেলা। আর বেশি কিছু হাবিজাবি করতেও বারণ করলাম, ভালো লাগে না। কেন কি নিরামিষ দেখবে একটু ভাজাভুজি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, অন্তত আমার ভালো লাগে। তো এটাই হলো ব্যাপার। আর আমি কটা বাজে এখন, বোধহয় 1:45 বাজতে চললো। আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সেই জায়গায় যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। তো কী আর করা যাবে, যেটা হওয়ার নয় সেটা হবে না। তো ঘরেই থাকতে হবে রোজকার মতো, যেরকম ঘরে বসে বসে বজর বজর করি, সেরকম টাইপের তোমাদের সঙ্গে বসে বসে বজর 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 করবো, আর তোমাদের মাথাগুলোকে খাবো। যেমন প্রত্যেক দিন তোমরা আমাকে 1 মাস ধরে সহ্য করছো, আমার এই কচকচানি, আমার এই বকবকানি তোমরা টলারেট করছো, সেরকমই আজকেও সেভাবেই টলারেট করবে। কোথাও যাওয়ার নেই, ঘরেই বসে কাটাবো, ঘরেই বসে সমস্ত কিছু করব। কালকে তড়িঘড়ি আবার দেখো না আইব্রো করে এলাম, যে আজকে বেরোবো বলে, কিন্তু বেরোনোটাও ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, আইব্রোটা করেছি সেটা আমার নিজের জন্যই করেছি, কেন কি এত জঙ্গলমহল হয়ে গেছিলো যে দেখতে নিজেকে কেমন হনুমান হনুমান লাগছিল, সেজন্য করতে বাধ্য হলাম। তো এইটুকুই বলার ছিল। আর দেখো তোমাদেরকে দেখাই বিয়েবাড়ির কন্ডিশনটা কী হয়েছে, মানে কীরকম করেছে তোমাদেরকে একবার দেখাই, চলো। দেখো কী সুন্দর এখন প্যান্ডেলগুলো হয়েছে, বিয়েবাড়ির প্যান্ডেলগুলো দেখবে এখন পুরো অন্যরকম হয়, ওই আগের মতো বিয়েবাড়ি এখন আর নেই। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখেছো বিয়েবাড়ির প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে। তো এখন বিয়েবাড়িগুলো সব এরকম সিস্টেমেই হয়ে গেছে, এখন আর ওই রকম পুরনো সিস্টেমের ওই রকম জিনিসগুলো এখন আর নেই। এখন পুরো বদলে গেছে বিয়েবাড়ির সিস্টেমগুলো। ওই যারা ঘর যারা ভাড়া নেয় না, তারা দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রকম করে বিয়েবাড়িগুলোকে করে নেয়। তবে একটা মুশকিল আছে কিন্তু, যাই বলবে বলো, যদি বৃষ্টি হয় তো সেক্ষেত্রে হয়ে যাবে সাড়ে সর্বনাশ। যদি বৃষ্টি না হয় তো একমাত্র তবেই এইরকম প্যান্ডেল করে উপকার হয়। বর্ষাকাল নয় তো বৃষ্টি যদি হয় সেটা হবে অকাল বর্ষণ, বৃষ্টি না হওয়ার চান্সই বেশি। দেখতেও বেশ ভালো লাগে না, বেশ ছিমছাম, বেশ ভালো লাগে দেখতে। তো যাই হোক, রোদের পরিমাণ প্রচণ্ড বাড়ছে, আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। তো এবার আমি নিচে যাব,
আর নিচে গিয়ে দুপুরবেলার খাবার বন্দোবস্তগুলো করতে হবে, আর দেরি করা যাবে না। তো ভাবলাম একটু অন হই, তোমাদের সঙ্গে সকালবেলা সেভাবে কথা হয় না, একটু অন হই তোমাদের সঙ্গে কথা বলি। আবার তোমাদের সঙ্গে যদি দুপুরবেলার সময়, দুপুরবেলা না সরি, তোমাদের সঙ্গে আবার যদি সন্ধ্যাবেলা কথা বলবার সুযোগ হয় তো আবার কথা বলবো তোমাদের সঙ্গে। গুড ইভিনিং বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আমি তো এই চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা মারার জন্য। দেখেছো যে আমি কিন্তু সাজুগুজু করে বসে আছি? না, এমনি এমনি আমি সাজুগুজু করে বসে নিই, একটুখানি বেরিয়েছিলাম হাজবেন্ডের সঙ্গে, কিছু দরকার ছিল আর কি, তো দরকারের সূত্রেই বেরিয়েছিলাম আর কি, বেড়াতে বেরোনোর জন্য নয়। তো সেই জন্য বেরিয়েছিলাম। তো গেছিলাম ওই মাঝেরহাট ব্রিজের ওদিকেই গেছিলাম আর কি। তো সেখানে আমি মাঝেরহাট ব্রিজের একটা ছবি তুলে নিয়ে এসেছি, শেয়ার করবো তোমাদের সঙ্গে, দেখবে কি সুন্দর অপূর্ব হয়েছে। সম্ভবত জয়হিন্দ ব্রিজ বোধহয় নাম হয়েছে ব্রিজটা, যেটা আর কি মাঝেরহাটের যে ব্রিজটা ভেঙে গেছিলো আর কি। তোমরা যারা বেহালায় থাকো তারা নিশ্চয়ই জেনে থাকবে যে ব্রিজটার নাম। 2 বছর আগে যে ব্রিজটা ভেঙে গেছিলো সেই ব্রিজটার যে নতুন করে উদ্বোধন হলো, সেই ব্রিজটার ওখানেই গেছিলাম। তো ব্রিজটার ছবিটা না তুলে পারলাম না, তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। তো এখানে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ব্রিজটা কি অপূর্ব, আমার তো ভীষণ ভালো লেগেছে। জানি না ভেতরের কোয়ালিটি তো জানার কথা আমার নয়, কিন্তু বাইরে থেকে খুব ভালো লাগছে আর কি। তো রাস্তায় বেরিয়েতে খুব বেশি শ্যুট করতে পারি না, কেন কি বুঝতেই পারছো, কলকাতার রাস্তায় শ্যুট করা মানে সোজা গাড়ির তলায় গিয়ে পড়বো এবং সোজা উপরে চলে যাব। হ্যাঁ, তো উপরে চলে গেলে তোমাদের সঙ্গে কথাকে বলবে, তো সেই জন্য সেই রিস্ক আমি খুব একটা নিই না। মানে ফাঁকা রাস্তা ছাড়া বাইরে গিয়ে শ্যুট আমি খুব একটা করি না আর কি। রাস্তায় বেরিয়ে করা মানে খুব বিপজ্জনক পরিস্থিতি। কলকাতার রাস্তায় যারা থাকো তারা তো ভালো মতোই জানবে যে কী পরিমাণে প্যাথেটিক ভিড় হয়। তো যাই হোক, গাড়ি করেই গেছিলাম, গাড়িতেই গেছিলাম, গাড়ি করেই ফিরেছি। তো হাজব্যান্ড ওখান থেকে অফিস চলে গেছে, তো আমি বাড়ি চলে এসেছি। আর ওইদিকে তোমার এই গাড়ির কথা বলতে মনে পড়লো, এই বাস আর গাড়িতে আমার একটা প্রচণ্ড অ্যালার্জি আছে, জানো তো। মানে অ্যালার্জি মানে ওই গাড়ি আর বাস দেখলেই আমার মনে হয় এই বোধহয় আমার ভেতর থেকে সব উঠে আসবে। মানে আমার একটা এই মোশন সিকনেস আছে, যেটাকে সম্ভবত ডাক্তারি পরিভাষায় তাই বলে, আমার নলেজে যেটুকু আমি জানি। তো সেই জিনিসটা আমার আছে। মানে ছোটোবেলায় এমন প্যাথেটিক কন্ডিশন হতো যে আমাকে নিয়ে বাসে উঠলে মা সঙ্গে করে এই কাপড় চোপড় প্যাকেট নিয়ে উঠতো, কারণ আমি জানতোই যে আমি উঠলেই আমি ঢালবো। সেই জিনিসটা এখন অনেকটাই গেছে, কিন্তু তাও কি বলো তো, ওই এসি গাড়ি, এসি বাস যেগুলো বন্ধ, জানলা বন্ধ থাকে, সেই সব জিনিসগুলোতে উঠলেই আমার একটা ভেতরে কেমন একটা অস্বস্তি তৈরি হয়। যার জন্য তুমি জানো, মানে আমি কোনো দিন কোনো রাইডসে উঠতে পারি না। রাইডসে উঠলেই আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। মানে এই রাইডসের কথা বলতে মনে পড়লো, একবার আমাদের এখানে একটা মেলা হয়েছিল। তো হাজব্যান্ড খুব ওই টাগরদোলায় উঠতে ভীষণ পছন্দ করে। তো ও কোনো সঙ্গী সাথী পায় না। তো আমাকে বলেছে যে, মানে খুব সেন্টিমেন্টাল কথা বলেছে যে আমার সঙ্গে ওঠার মতো কেউ থাকে না। তো আমি খুব আনন্দ সহকারে, এই শীতকালের সিজন ছিল সম্ভবত, ওই 25শে ডিসেম্বরের সমসাময়িক একটা সময়ে, তখন আমাদের এখানে ওই সময়টা মেলা টেলা হয় আর কি, সব জায়গাতেই হয়, আমাদের এখানে নয়। তো সেই রকমই মেলা একটা হচ্ছিল। তো সেই মেলাতে গিয়ে ওই রকম আমাকে মানে খুব সেন্টিমেন্টাল কথা টথা বলে যে আমার সাথে চড়ার কেউ থাকে না। তো আমি বললাম ঠিক আছে চলো, তোমার সঙ্গে আজকে আমি উঠবো। এবার তো উঠেছি। ঠিক নাগরদোলা নয়, মানে কীরকম বলো তো জিনিসটা, কীরকম গোল গোল পাক করে ঘুরে বেড়ায়, যেরকম টাইপের ওই রাইডসগুলো হয়। মানে এদিক থেকে ওদিকে ছিটকে দেয়, ওদিক থেকে ওদিকে ছিটকে দেয়। মানে আমি তো উঠে গেছি। উঠে যাওয়ার পর আমার চিৎকার মানে কাকে বলে, বিভৎস মাথা ঘুরছে, আর নেমে প্রচণ্ড বমি পাচ্ছে, শরীর ছেড়ে দিচ্ছে, বিভৎস ঘাম হচ্ছে। মানে কি বলবো তোমাদেরকে, মানে মারাত্মক অবস্থা হচ্ছে আর কি, এমন একটা সিচুয়েশান হচ্ছে।
তো তারপর আমি মাথা ফুটেছিলাম, মানে আমি রাস্তা দিয়ে হেঁটে আর বাড়ি ফিরতে পারছিলাম না তখন, মানে মনে হচ্ছে আমি বোধহয় মাথা ঘুরে বোধহয় পুরো রাস্তাতেই পড়ে যাব, মানে এতটা প্যাথেটিক কন্ডিশন হয়েছিল আমার। তো তারপর থেকে আমি নাক্ষর দিয়েছিলাম আমাকে জীবনে কেউ কোনো দিন বললেও আমি নাগরদোলাতে উঠবো না। তো অ্যালার্জির ব্যাপার বলতে আমার হঠাৎ করে এটাও মনে পড়ে গেল যে যেখানে ওই রকম মানে ঘুরপাক খাওয়ার জিনিস বলো বা ওই জানলা বন্ধ করা বাস বলো, জানলা বন্ধ করা গাড়ি বলো, সেগুলোতে আমার উঠলে ভীষণ শরীর খারাপ করে। এবার যে যেটা পারে না, দেখো সত্যি কথা বলতে কি জোর জবরদস্তিতে কোনো জায়গা নেই। অনেক মানুষের অনেক জিনিসে অ্যালার্জি থাকে, কারোর কোনো জিনিসে অ্যালার্জি থাকে, কারোর কোনো মানুষে অ্যালার্জি থাকে, কারোর কোনো খাবারে অ্যালার্জি থাকে। এগুলো কিছু করার নেই, এগুলো মানে পুরোপুরি কাটিয়ে ওঠা যায় না। হয়তো কিছুটা সময়ের সাথে সাথে কিছুটা হলেও জিনিসগুলো কমে। আমারও অনেকটাই কমেছে আগের থেকে, আগের মতো অতটা নেই। আসলে আমাদের বাড়ির ওদিকে, বাপের বাড়ির ওদিকে কী বলো তো, ম্যাক্সিমাম আমি অটোতে যাতায়াত করতাম, বাসে ফাসে খুব একটা চড়তে হতো না, সেজন্য অভ্যাসটা হয়নি বলতে পারো। আর এটা আমার বলে নয়, অনেকেরই আছে, সেটাকে তো মানিয়ে নিতেই হবে। তো হঠাৎ করে মনে পড়ে গেলে কথাটা আর কি, কথা বলতে বলতে কিছু কিছু পুরনো কথা মনে পড়ে যায় না। আর পুরোনো কথা মনে পড়ে গেলে এখন মনে হয় কখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এইটুকু বলবো বলেই তোমাদের সঙ্গে ভাবলাম যে একটুখানি শেয়ার করি এই গল্পগুলো। আর যখন সেজেগুজেই বসে আছি তো একটু সাজুগুজু করে তোমাদের সঙ্গে একটু গল্পই করে নিই, সেই জন্য সাজুগুজু করে চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য। জানোই তো তোমাদের সঙ্গে একটু গল্প না করলে আমার ভালো লাগে না। তো এটাই ছিল ব্যাপার। এখন অলরেডি 8:30 বাজে, আর এখন 8:30 বেজে গেছে, এখনও যদি আমি ভিডিওটা এডিটিং করতে না বসাই তো তোমরা ভিডিওটা আর পাবে না আজকে। তো এবার আমার কথা বলা বকবকানি এখানেই স্টপ করতে হবে। তো রোজকার মতো আবারও সেম কথা বলবো, প্লিজ তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর রোজকার মতো একই কথা বলে যাব ফাটা রেকর্ডের মতো, যে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না। যদি তোমাদের কারোর আমার ভিডিও ভালো না লেগে থাকে তো শুরু থেকে কেউ সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করে দিয়েছি বলে আদতে করে দাওনি সাবস্ক্রাইব, কিন্তু মুখে বলছো সাবস্ক্রাইব করে দিয়েছি, এই জিনিসটা প্লিজ করো না। আর করে দিয়ে আনসাবস্ক্রাইব করে দিও না, এইটুকুই তোমাদের কাছে হার্দিক রিকোয়েস্ট আমার, আর কিচ্ছু বলতে চাই না। আর জানি যাদের যেটা স্বভাব তাদের সেই স্বভাব বদলাবে না, এই কাজগুলোই তারা করে যাবে। আলটিমেটলি মানুষকে ঠকিয়ে কিন্তু কোনো উপকার হয় না। আজকে তোমরা যে জিনিসটা করছো, পরের দিন হয়তো তোমাদের সঙ্গে ওই জিনিসটা ঘটতে পারে। সুতরাং এইটা অন্তত মাথায় রেখো যে যারা নতুন ইউটিউবে একটা চ্যানেল করছে, যারা স্ট্রাগল করছে, প্লিজ তাদের সঙ্গে একটু সহযোগিতা করো না। তাদের সঙ্গে সহযোগিতা করলে তোমাদের তো কোনো ক্ষতি হবে না, তাই না? মানুষের যদি একটু উপকারে লাগো তাহলে মানে পরবর্তীকালে তোমাদেরই উপকার হবে। এটুকু কেন ভুলে যাচ্ছ? কারোর ভালো করলে কারোর কখনো ক্ষতি হয় না, এটুকুই বলা ছিল। কিন্তু আমার কথাতে তো কেউ তার স্বভাব পাল্টাবে না, যাদের যেটা করা তারা সেটা করে যাবে। আর যারা প্রকৃত বন্ধু তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করেছে এবং তারা আমার পাশে রয়েছে, আশা করি ভবিষ্যতেও পাশে থাকবে। তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, এটুকুই বলবো। আর আজকে তাহলে এইটুকুই থাক, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। পরের দিনের জন্য একটা নতুন ভিডিও নিয়ে অপেক্ষা করো তোমরা। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? তাহলে আজকের মতো গুড নাইট, টাটা, শুভরাত্রি।